কারো কথায় স্ত্রীকে ভুল বুঝবেন না, কারো কথা শুনে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তিকে আসতে দিবেন না। ডিভোর্স হয় তৃতীয় ব্যক্তির কারণে, আপনারা আলাদা হয়ে যাবেন, কিন্তু ওই ব্যক্তির কিছুই হবে না। অনেক বেশি দেয়, তেলও অনেক বেশি। প্রাণ বল্লভের এখন ওই হালুয়াটা না বেশি মিষ্টি দেয়, কিন্তু পরোটা করে আবার ভালোই, বাড়ির থেকে একটু পাতলা করছে, ভালোই লাগে এখন। মজা না, মিষ্টি বেশি হলেও ভালো লাগে। কারণ অনেক দিন পর আমিও খেয়েছি, তোমার জন্য নিয়ে আসছি। খুশি হয়েছে না? ওয়েলকাম। বিরিয়ানির জন্য মাংস রান্না করে নিচ্ছি, দেড়টা মুরগি এখানে। তো পুরাটা প্রসেস দেখাইলাম না, কারণ শুক্রবার তো আপুরা ভাইয়ারা সময় পাবো না, গোসল করবো, নামাজ পড়বো, সেই জন্য। আর বিরিয়ানি কি দেখাবো, সবাই পারে। আর আমি তো কুকিং চ্যানেল খুলি নাই, আমি ডেলি লাইফ মানে যা রান্না করি, যা খাই, বা যেখানে যাই টুকটাক যা করি, শপিং করি, সেগুলি আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এ টু জেড কোনো সময় রান্না দেখাই বা প্রসেস মানে আর কোনো সময় দেখাই না। তো বিরিয়ানি তো সবাই পারে, আর কি দেখানোর আছে। হ্যাঁ, আমি তো আর এত পারদর্শিক না, আর পারফেক্ট রাঁধুনি না, মোটামুটি যা ও নিজের অভিজ্ঞতা থেকে পারি সেটাই আমি আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি। আর আমার আপুরা ভালোবেসে, ভাইয়ারা আপুরা মামনিরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। সবার জন্য অনেক অনেক দোয়া, যে আপুরা ভাইয়ারা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখে, শুক্র আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা ভালোবেসে না দেখে তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। দেখতে দেখতে সবারই ভালো লেগে যাবে একদিন ইনশাল্লাহ। আর আমরা যারা প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউব চ্যানেলে, একে অপরে যদি পাশাপাশি থাকি, মানে যে যেরকমই ভিডিও করুক না কেন, যদি পাশাপাশি থেকে সবাই একসাথে কাজ করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই একদিন কেউ আগে বা কেউ পরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি সবার সাথে আসি, ইনশাল্লাহ থাকবো। এই যে আমার রান্না করা শেষ, ডান। আমি এখন চুলাটা অফ করে দিব, তারপরে আমি পোলাওটা রান্না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাইয়া বোন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঢাকা শনি আখড়া থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমি আজকে শুক্রবার এইটার মানে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। শুক্রবারের ব্লগ এবং বৃহস্পতিবারের ব্লগ একসাথে আমি 2 দিনের মানে ভিডিও আপনার সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে
ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, কারণ আমি 3 দিন পর 2 দিন পর ভিডিও দিয়েছি, আর 2 দিনের ভিডিও জমিয়ে তারপর দিব, কারণ যেহেতু অনেক গরম আপুরা ভালো লাগে না মানে চুলার পারে এত থাকতে আর রান্না করতে, তাই ভাবলাম এখন থেকে যেহেতু গরম আর কি, বেশি গরম, সেজন্য চেষ্টা করব 1 দিন 2 দিন পর পর ভিডিও দেওয়ার জন্য, বা 3 দিনের দিন ভিডিও দিব। তো আমি সবার ভিডিওতে ইনশাল্লাহ ফুল ওয়াচ করে থাকি, সবার ভিডিও দেখি, যতদিন ইউটিউব মানে চ্যানেলে আসি প্ল্যাটফর্মে সবার দেখবো, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয় সবারই, আর এই কষ্টটা কিন্তু আমি বুঝি। ইনশাল্লাহ কারোর সাথে বেইমানি করব না, আল্লাহর রহমতে সবারটা ফুল ওয়াচ করে দেখি। আপনারাও সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আপনার বাইরের হাতের স্যালাড সবসময় মজা হয়, তবে টমেটো দেয়, টমেটো নাই, কিন্তু সবসময় স্যালাডটা আপনার ভাইয়াই বানায়, আর আমি এত কুচি কুচি করে আমার পারিও না, আর ভালো লাগে না, সাফি দেখাইয়া ফেলি। যেটা সত্যি কথা, আপনার ভাইয়াই সবসময় বানায়। এই যে বিরিয়ানি রান্না করেছি, আপনার ভাইয়া সবার আগে খেয়ে ফেললো, আমি নামাজ পড়বো তারপরে খাবো, আমি আর মিম পরে খাবো। তারপর তো ওর বাবার বিরিয়ানি খাওয়ার ভিডিওটা মানে অরিজিনাল কথা বললাম, এটা হলো মেয়ে খাবে, মিম খাবে। কি রাস্তায় জ্যাম আমাদের সোনিয়াখায়, অনেক জ্যাম। কত জ্যাম। তারপরে তো আমি বাইরে গিয়েছিলাম, আগে তো দেখলেনি যে আমার মনটা ভালো ছিল না কালকে বৃহস্পতিবারে, তাই আমি বাইরে গিয়ে নাস্তা করেছি, বাইরে গিয়ে কালকে দুপুরবেলা খেয়েছি, আবার ঘরেও কিন্তু আমি রান্না করেছি। তো আসার সময় আমি এটিএম বুথ মানে ওই যে টাকা তোলে, ওইখানেও আমি টাকা তুলেছি, আসার সময় টাকা তুলে অনেক কিছু কিনে এনেছি, ওষুধ মানে আমার প্রয়োজনীয় সংসারে টুকিটাকি কেনাকাটা করেছি। আর মিনা বাজার থেকে একটা নতুন নিয়ে আসছি, কাঠের চামচ নিয়ে আসছি। তো যে সামান্যতম কেনাকাটা করেছি, আর সেটা আপনার সাথে শেয়ার করলাম। আর যেটা দেখালাম আমি, ওইটা দুধের সর বলে বা মালাই, এটা আমাদের সোনিয়াকরা চায়ের দোকানে বিক্রি করে। যেটা আগে কিন্তু আমি মানে জানতাম না যে চায়ের দোকানে বিক্রি করে, তো আমি এখন একটা বাইয়ার খোঁজ পেয়েছি, সেখান থেকেই মানে মাঝে মাঝে কিনে এনে খাই। এই তো হাফ গ্লাস নেয় 60 টাকা, আর ফুল গ্লাস হচ্ছে 120 টাকা নেয়। তো আমাদের ফ্ল্যাটের সামনে যেখানে মানে টাকা তুলে ওইখানে। তা আবার এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও আপুরা, মানে কালকে ঢেঁড়সবাজি করেছি, মাছ ভেজেছি, তারপরে চচ্চড়ি ডাল রান্না করেছি, সাথে আবার এই সজনে ডাঁটা দিয়ে ডালও ঘন করে রান্না করেছি, এগুলি করেছি কালকে। তো এত গরমে এত রান্না করেছি, তারপরও আপনার ভাইয়ে মানে বলেছে যে সারাদিন কি করি, রান্না করি, আর মানে রান্না করা আর কোটা এত মানে কষ্ট, এতটুকুই তো মানে শুধু কাজ মানে আমার, আপনারাই বলেন এতটুকুই কি কাজ আমার? কোটা রান্না, তারপরে রুটি বানানো, রুটি মানে 2-3 দিনের জন্য বক্সে রেখে দিচ্ছি রুটি বানিয়ে। তো আমাদের ক্যামেরার পিছনে যে অনেক কাজ, এটা আপুরা জানে। আর এখন যে ইউটিউব চ্যানেল মানে খুলেছি বা করি, সেটা যে অল্প অল্প দেখায়, কিন্তু সারাদিনের কাজকর্ম দেখাতে গেলে দেখা যাবে ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাবে। তো বিশেষ বিশেষ অংশগুলি তুলে ধরার চেষ্টা করি। যখন বলে যে শুধু রান্না করি আর কোটাকাটি এতটুকু কাজে, তার সারাদিনে কি কাজ, এত কষ্ট কিসের, তখন আমার কালকে মানে বৃহস্পতিবার এত রাগ উঠেছে। তো
তো মনটা খারাপ লেগেছে, তো লাগার কারণে আমি একটু বাইরে চলে গিয়েছি মনের কষ্টেতে। তো বাইরেই নাস্তা করেছি, বাইরেই দুপুরের খাবারটা খেয়েছি, আর আপনার সাথে শেয়ারও করলাম খাবার দাবার। বাইরে ঘরে রান্না করেও আমি খাইনি। তো এটা কিন্তু আমি সজনে ডাঁটা ঘন করে রান্না করেছি, এটাও আমি একটু শেয়ার করলাম। ওই যে বললাম না, অনেক কিছুই রান্না করি, কিছু শেয়ার করি, কিছু শেয়ার করি না। আর আমি তো পারফেক্ট কুকিং, মানে কুকিং চ্যানেল খুলি নাই, আর পারফেক্ট কুকিংও করতে পারি না। আমার সাধ্যের মধ্যে আমি প্রত্যেক দিন যা রান্না করি বা যা খাই, আলহামদুলিল্লাহ রিজিকে আল্লাহ পাক যা রেখেছে সেগুলি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। চা দিয়েটা কি খাচ্ছ মেম? এটা কি কেমন লাগে চায়ের সাথে খেতে? সাথে খেতে অনেক মজা। তাই এই জন্য তোমার আব্বু তোমার জন্য নিয়ে আসে। আমরা মা মেয়ে সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি। আমি এলো পাউরুটি, মিম হচ্ছে এটা দিয়ে। তো এই তো বৃহস্পতিবারে মাছও বেজে নিয়েছি। এটাকে কি মাছ বলে, টাটকেনি মাছ নাকি বাটা মাছ বলে আমি সঠিক জানি না, আপুরা কমেন্ট করে জানাবেন। আর যেটা আজকে থাম্বনেলে দিব, যে ইউটিউব চ্যানেলে আমার এখন প্রায় 2 বছর হয়ে গেছে। আমার 1 বছর শুধু আমি যে কি ভুল কাজগুলি করেছি সেটাই এখন বলতেছি। আমি 1 বছর গজল দিয়েছি শর্ট ভিডিওতে, বা অন্য কারো মানে সুন্দর সুন্দর ওয়াজের যে কথাগুলি আছে না, ওয়াজের কথাগুলো মাঝখানে মাঝখানে আমি ভিডিওতে দিয়েছি, আবার রিংটং দিয়েছি। তখন কিন্তু আমার ভিডিওতে ভিউ লাইক অনেক হয়েছে। 1টা বছর আমি যে ভুলগুলো করেছি, রিংটং মানে কপিরাইট রিংটং দিয়েছি, ফ্রি রিংটং দেই নাই। আর এখনও কিন্তু আমি বুঝি না ফ্রি রিংটংটা কিভাবে দিতে হয়। তো আমার কিন্তু 1 বছর লেগে গেছে আমার মনে অটর মানে চালু হইতে। 1টা বছর পর আমার মনিটর চালু হয়েছে। এখনও আমার 2 বছর মানে চলতেছে, কিন্তু ডলারের চিহ্ন এবং গুগলের চিঠি আসে নাই। গুগলের চিঠিও কিন্তু আমার এখনও আসে নাই, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আপুরা। তো আমি 1 বছর অনেক ভুল করেছি, কারো মানে ভিডিওতে যাই নাই, মানে কোনো আপুর ব্লগে যে অনেক ব্লগ দেখেছি কিন্তু কমেন্ট করি নাই, বা বুঝি নাই যে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে হবে, কমেন্ট করতে হবে, তারপর আমার ব্লগও তারা আসবে, কমেন্ট করবে। এগুলি আপুরা আমি একেবারেই কিছু বুঝি নাই। আবার থাম্বনেল অনেক ভুল করেছি, থাম্বনেলও সুন্দর করে দিতে পারি নাই। ওই যে কথায় বলে না যে মানে মনের আনন্দের শখের বিষয়ে চ্যানেলটা খুলে ফেলেছি, কিন্তু এক হিসাবে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। অনেকে আছে গুগলে ইউটিউবে ফেসবুকে সব কিছু নিয়মকানুন জেনে বুঝে তারপরে চ্যানেল খোলে। আমি খুশিতে আবেগে চ্যানেল খুলে ফেলেছি, কিন্তু কিছুই জানি না, কিছুই বুঝি না। এই জন্য আমার 1টা বছর শুধু কপিরাইট এসেছিল এবং অনেক ভুল হয়েছে, সব ভিডিও ডিলিট করতে হয়েছে। আপনারা এই ভুলগুলি করবেন না। সবাই নিজের কণ্ঠ যেমনই কণ্ঠ হোক, যে দেশের ভাষা যেমনই দেশের ভাষা হোক, কোনো সমস্যা নাই। আর আপনার কাজ দেখাতে হবে, এইখানে সবার সাথে অ্যাক্টিভ থাকতে হবে, সবার ভিডিওতে যাবেন, কমেন্ট করবেন, ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখবেন, এবং আপনার ভিডিওটা অবশ্যই ওই ব্যক্তি আপনার ফুল ওয়াচ করে আপনার ভিডিওটা দেখবে। কারণ আপনি 2টা 3টা ভিডিও যখন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, তখন ওই ব্যক্তিরও কিন্তু ওই আপুডার, ইউটিউবের আপুডার বা ভাইয়াডার বিশ্বাস হয়ে যাবে। তখন আপনার ব্লগও সে আসবে, সাবস্ক্রাইব করবে, ফুল ওয়াচ করে দেখবে। তা আমি এখন থেকে প্রায় 7-8 মাস এখন থেকে এই বিশ্বাস নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ কিছুটা সাকসেস হয়েছি। তা আপনারাও এইভাবে আমার মতন ভুল না করে এইভাবে কাজ করুন, ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন। আসসালাম।